পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যে দিনটি ছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের। এই ঐতিহাসিক দিনে রাজধানী ঢাকায় এক মহাসমাবেশের ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাইয়ের দল। প্রত্যাশা ছিল লাখো মানুষের ঢল নামবে, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। মাঠ জুড়ে গুটি কয়েক মানুষের উপস্থিতি যেন এক করুণ আর নিষ্প্রাণ সভার চিত্র ফুটিয়ে তুলল। সমাবেশের এই দৈন্য দশা স্পষ্ট করে দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে চরমোনাই পীরের জনভিত্তি এখন ঠিক কতটা নড়বড়ে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলার কথা থাকলেও পুরো মঞ্চ ব্যবহৃত হল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবিরের বিরুদ্ধে বিষোৎকারের ঢাল হিসেবে। কেন এই হঠাৎ আক্রমণ? আজ আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। নিজেদের সাংগঠনিক দেউলিয়ত্ব ঢাকতে চরমোনাইয়ের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বেছে নিলেন এক চতুর কৌশল। তিনি এমনভাবে বক্তব্য রাখলেন যেন জামায়াতে ইসলামী এখন দেশের প্রধান শত্রু। তিনি দাবি করলেন, ইসলামী আন্দোলন কোনো গুপ্ত রাজনীতি করে না। এমনকি তিনি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমে গিয়ে জামায়াত আমির ড শফিকুর রহমানের পরিবারের মুক্তিযোদ্ধাদের তালিকা এবং তাদের শাহাদাতের সার্টিফিকেট খুঁজতে শুরু করেন। ভাবুন একবার, দেশের মানুষ যখন অর্থনৈতিক সংকট আর লোডশেডিংয়ে দিশেহারা, তখন একজন ইসলামী নেতার প্রধান মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে অন্যের পারিবারিক ইতিহাস ঘাটা। এই আস্ফালন কি কেবলই রাজনৈতিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ভয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন চরমোনাইয়ের এই ক্ষোভের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, অস্তিত্ব সংকট। গত নির্বাচনে ভরাডুবির পর চরমোনাইয়ের তৃণমূল কর্মী এবং বিশেষ করে কওমি ঘরানার তরুণদের মধ্যে এক বিশাল হতাশা তৈরি হয়েছে। তারা দেখছে যে পীর সাহেবদের রাজনীতিতে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই, ফলে কওমি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা দলে দলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরে যোগ দিচ্ছে। নিজেদের ঘর এভাবে ভেঙে যেতে দেখে তারা মরিয়া হয়ে জামায়াতকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এটি মূলত অবশিষ্ট কর্মীদের আটকে রাখার এক ব্যর্থ চেষ্টা মাত্র। দ্বিতীয় কারণটি আরও গুরুতর। পর্যবেক্ষকদের মতে চরমোনাইয়ের শীর্ষ নেতারা এখন বিএনপির দেওয়া কোনো এক রাজনৈতিক টোপ গিলেছেন। ধারণা করা হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কিছু আসন পাওয়ার আশায় তারা বিএনপির বি টিম হিসেবে মাঠে নেমেছেন। বিএনপিকে খুশি করতে এবং নিজেদের একমাত্র ইসলামী শক্তি হিসেবে প্রমাণ করতে তারা জামায়াতকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। তারা ভাবছেন জামায়াতকে আক্রমণ করলে ক্ষমতার উচ্ছিষ্ট পাওয়া সহজ হবে। কিন্তু প্রশ্ন হলো, আদর্শ বিসর্জন দিয়ে এই ক্ষমতার রাজনীতি সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করবে? বিশ্লেষকরা বলছেন, পহেলা মের ওই জনশূন্য মাঠ আসলে চরমোনাইয়ের রাজনীতির জন্য এক অশনি সংকেত। মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা বোঝে কারা কেবল ভোটের মাঠে ইসলামকে ব্যবহার করে। ফৈজুল করিমের এই সস্তা রাজনীতি হয়তো মিডিয়াতে কয়েক মিনিটের তর্কের রসদ যোগাবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি তাদের দলের রাজনৈতিক কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন, চরমোনাইয়ের এই হঠাৎ জামায়াত বিদ্বেষটি তাদের পতন ঠেকিয়ে রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্যের এই বিশ্লেষণ সবার মাঝে ছড়িয়ে দিন। রাজনীতির গভীর সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।